সমন্বয়করা এই ইউসুফ জুনাইস নামধারী শয়তান মহিলা বন্ধু লেডি ফ্রাউনকে যখন দেশ থেকে বের করে দেয়, তারা বলে যে যেভাবেই হোক একে দুনিয়া থেকে বের শেষ করে দাও, এদেরকে শেষ করে দাও। আল্লাহ তাআলা বলেন না না, তোকে শেষ করব, আর ওদেরকে আমি উপদেষ্টার পদে রাখবো। চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? আপনারা মনে হয় খুশি না? খুশি না মনে হয়? বেজার, আরো বেজার। হাসিন এবার গান কয়, ডাক দিয়েছেন মোদি আমারে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাদেশে। একটু নাউজুবিল্লাহ বলেন। হাসিনাত গান কয়, আরে ডাক দিয়েছেন মোদি আমারে, লিল্লাহি তাকবীর। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত করতে চাচ্ছি সেটা হলো, ক্ষমতায় থাকতে জালিম যা করে। কথা কি মনে থাকবে? ক্ষমতায় থাকতে জালিম যা করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুগে যুগে কত মানুষ ক্ষমতায় থাকার জন্য কত নির্যাতন করেছে মানুষকে। সেই মানুষগুলো অসহায়ত্ব মানে তাদের কাছে প্রকাশ করেও ছাড় পায়নি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসলে জালিম ক্ষমতায় থাকার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করে, এই বিষয়ে সামান্য একটু আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন দুনিয়ার বুকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহর নবী বললেন, ও আমার নবী শোনো শোনো, এই দুনিয়াতে কত নবী রাসূল আমি পাঠিয়েছি, তাদের থেকে মর্যাদাবান তোমাকে করেছি, তাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ তোমাকে বানিয়েছি, শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নবী তোমাকে বানিয়েছি, মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী তোমাকে বানিয়েছি। তোমার দুনিয়া যা কাজ হইল, তোমাকে নবী হিসেবে প্রেরণ করার কাজ একটাই, সেটা হলো আমি যে কিতাব তোমাদের মাঝে নাজিল করেছি, তোমার মাঝে নাজিল করেছি, এই গ্রন্থ, এই কিতাব বিস্তারিতভাবে তোমার উম্মতের মাঝে তুমি প্রচার করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কত নবী রাসূল পাঠিয়েছে, তাদের দায়িত্ব ছিল একটাই, কারণ দায়িত্ব একটাই, সেটা হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। কার দিকে ডাকা? জোরে বলা লাগবে, কার দিকে ডাকা? একমাত্র আল্লাহর দিকে ডাকা। অন্য কারো দিকে ডাকার জন্য নিষেধ করেছেন যিনি, তিনি কে? আর কথা বলে না কেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, যুগে যুগে পৃথিবীতে যত জালিম শাসক আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন, ওই জালিম শাসকরা এই যুগে যুগে মানুষদের ক্ষমতায় থাকার জন্য কি কি করেছে, ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে নোট করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দু ওয়াল আমানাতি ইলা আহলিহা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহ যোগ্য লোকের নিকট অর্পণ করো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা কার? কথা বলেন, কথা কার? বিগত 17 বছর হলো, ও আমার প্রাণের ভাইরা, বন্ধুগণ, বিগত 17 বছর হলো একটা মানুষ তার যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা নিজেরা ভোট দিয়েছে। মরা মানুষ, মৃত্যু মানুষ, 40 বছর আগে তার মৃত্যু হয়েছে, সেই মানুষটা এসে ভোট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, শুধু তাই নয়, যোগ্য লোককে ক্ষমতায় দেওয়ার জন্য, যোগ্য লোককে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য কত চেষ্টা মানুষ করেছে, কাজ হয় নাই। কারণ একটাই, মানুষ যদি ভোট দিতে না যায় তাহলে বলেন যোগ্য প্রার্থীকে কে ক্ষমতায় বসানো সম্ভব? আর কথা বলেন না, কি কি সম্ভব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক লোক সকালবেলা গোসল করে 7টার সময় ভোট সেন্টারে রওনা দিছে। কয়টার সময়? আর কথা বলে না, কয়টার সময়? 7টার সময় রওনা দিয়েছে। মানুষ জিজ্ঞেস করছে, ভাই এত সকালে যাও কই? বলো, ভাই আগে আগে যায় ভোটটা দিয়ে আসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগে আগে ভোট দেওয়ার জন্য রওনা দিয়েছে। ভোট সেন্টারে পৌঁছার পরে
যারা ভোটের লিস্ট দেয় তারা বলতেছে, ভাই কি খবর? বললো যে ভাই ভোট দেওয়ার জন্য আসলাম। বললো যে আপনার ভোট তো হয়ে গেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই লোকটা আমারে ফোন করলো, ভাই আমার আমি ওই স্কুলের দেওয়ালের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দুহাত তুলে ডাক দিলাম, রব্বুল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই স্কুলের ইটারা, ওই স্কুলের দেওয়ালেরা সাক্ষী থাক, হাসরের ময়দানে তোদেরকে আমি সাক্ষী বানাবো। এই আমি যাকে ক্ষমতায় দেব, ইনসাফ ভিত্তিক দিন কায়েম করার পক্ষে আমি সাপোর্ট দিতাম, ভোট দিতাম। আমার ভোট যারা নষ্ট করলো, আমার আমানতের খেয়ানত যারা করলো, এদের বিরুদ্ধে আমি হাসরের ময়দানে মামলা দায়ের করব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও সোনা পাখিরা, কথাগুলো দিল দিয়ে শোনেন, কাজে লাগবে। আল্লাহ বললেন যে যোগ্য লোকের নিকট তোমার আমানত অর্পণ করো, তাকে দিয়ে দাও। এই আমানতদার ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যোগ্য লোক ছিলেন, যোগ্য প্রার্থী ছিলেন, যোগ্য মানুষ ছিলেন। কারো একটা জিনিস তিনি আমানতের খেয়ানত করেনি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াতের পদ্ধতি দেখেন। আবু জেহেলের গোষ্ঠীরা, তার অনুসারীরা মুঠের মুঠ করে পাথর নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? কথা বলা লাগবে, কি নিয়ে এসেছে? পাথর নিয়ে এসে বলছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজা আমার, তুমি যদি বলতে পারো আমার মুঠের ভিতরে কি আছে, কথা দিলাম আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা আপনি বলছেন পাথর, ওই আপনার হাতের ভিতরে কি আছে, সে মানে কি আছে আমি যদি বলতে পারি তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন। তবে চাচা আপনাকে আমি বলি, আপনার হাতের ভিতরে যে জিনিসটা আছে, ওই জিনিসই যদি বলে যে আমি হাতের ভিতরে আছি, তাহলে জিনিসটা কেমন হয়ে যায়? একটু চিৎকার মেরে বলে যায় না মারহাবা। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারে, জীবনে কত লোক দেখেছি, এরকম কথা তো কোনোদিন শুনিনি ভাতিজা। হাতের ভিতরে যে জিনিস আছে, এই জিনিস যদি বলতে পারে তাহলে তো আরো ভালো হয়ে যায়। বললো, চাচা তাহলে হাতের ভিতরে যে জিনিস আছে সেই আপনাকে বলবে। আল্লাহর কাছে চাইলেন, রব্বুল আলামিন চাচা বলছে তার মুজিজা জানার জন্য বলছে, হাতের ভিতরে কি আছে এইটা জানতে বলছে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার কাছে আমি আবেদন করি, মেহেরবানি করে আমার ওই চাচার হাতের ভিতরে কি আছে তার জবানকে খুলে দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাথে সাথে ওই হাতের ভিতর থেকে পাথর জবাব দিল, আবু জাহেল শোন শোন, আমি পাথর তোর হাতের ভিতর থেকে ঘোষণা দিলাম, সে অন্য কেউ নয়, সে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি এখান থেকেই কলেমা পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল পাথরের কথা শুনেছে কিন্তু ঈমান গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই জাহেলের গোষ্ঠীরা বিশ্ব নবীকে মারার জন্য রাস্তায় গর্ত খুঁড়েছে। কথা বলেন ঠিক কিনা? গভীর রজনীতে কয়েকজন মিলে চলে গেছে, এই রাস্তা দিয়ে বিশ্ব নবী আসে, চলো ওখানে রাস্তা খুঁড়ে দেই। বিশ্ব নবী যখন, মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে আসবে, আসার সঙ্গে সঙ্গে এই গর্তের ভিতরে পড়ে সে মারা যাবে। একটু চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। হেফাজত করার মালিককে? আর জোরে বলেন, হেফাজত করার মালিককে? আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে বিশ্ব নবীকে হেফাজত করে অন্য রাস্তা দিয়ে বাড়িতে নিয়ে আসলেন। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ফজরে উঠেছে আবু জেহেল, ফজরে উঠে বলেছে মুহাম্মদ তো গর্তের ভিতরে পড়ে গেছে, চলো যা দেখে আসি কি অবস্থা তার। সকালবেলা যখন আবু জেহেল ওই গর্তের কাছাকাছি চলে গেছে, যাওয়ার পরে আসলে গর্তটা খুঁড়েছিল কোথায়, আল্লাহ তাআলা তার চিন্তা থেকে এটা মুছে দিয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতে দিয়েছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে গর্তের ভিতরে আবু জেহেল নিজে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গর্তের ভিতরে পড়ার পরে আবু জেহেল ডাক দিয়ে
বন্ধু বান্ধব কে কোথায় আসো, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, এইভাবে যখন চিৎকার মেরে চেঁচামেচি করে ডাকাডাকি শুরু করে দিয়েছে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্বনবী ওই লোকগুলো যখন এলো, আসার পরে দেখে ওই আবু জেহেল গর্তের ভিতরে ঢুকে পড়ে আছে, কিন্তু কেউ তাকে তুলতে পারতেছে না। চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, সব লোক ধরে টানাটানি করে, কেউ আসে না। আবু জেহেল ডাকতে বলে, এ বন্ধু বান্ধব, এ আমার প্রতিবেশী, এ বন্ধু বান্ধব প্রতিবেশী, আমার আর টানাটানি করে কোনো লাভ নাই, যার জন্য গর্ত খুঁড়েছিলাম রে, মেহেরবানি করে আমার ভাতিজা মোহাম্মদ তারে ডাক দে, তাই ছাড়া আমার এই গর্ত থেকে উঠানোর ক্ষমতা কারণ নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বিশ্বনবী বললেন, চাচা, ও চাচা, গর্তের ভিতরে পড়েছেন, উঠতে পারেন না, আমি যদি উঠাই তাহলে তুমি কলেমা পড়বে নাকি? বললো, হ্যাঁ ভাতিজা, কলেমা পড়ে নেব। ভাতিজা ডাকতে বলে, মোহাম্মদ ডাকতে বলে, চাচা কলেমা, তাহলে তুমি এদের ভিতরেই কলেমাটা পড়ে নাও। একটু চিৎকার মেরে বলা যায় না মারহাবা? আবু জেহেল ডাকতে বললো, ভাতিজা রে, গর্তের ভিতরে বসে কলেমা পড়বো, কেমন দেখা যায় রে ভাতিজা, আমার গর্ত থেকে তোল, কথা দিলাম তোর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? বিশ্বনবী বললেন, তো ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা শুধু চাচার হাতে দিয়েছে, হাত ধরে ওই আবু জেহেল উপরে উঠেছে। ওঠার পরে বিশ্বনবী ডাকতে বললেন, চাচা কলেমাটা পড়ো। আবু জেহেল ডাকতে বলে, ভাতিজা রে, এক সময় তুমি দেখলাম পাথরের ভিতর থেকে কথা বলা শুরু করে দিয়েছে। ও ভাতিজা, তখনও বলেছিলাম তোমার মতো জাদুকর নাই, সারা মানুষগুলো আমারে উঠাইলো, কেউ উঠাতে পারলো না, কি যেন মন্ত্র পয়রা তুমি আমার হাতটা ধরলা, আর সাথে সাথে গর্তের ভিতর থেকে উঠে গেলাম। ও মোহাম্মদ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই মক্কা নগরীতে তোমার মতো জাদুকর আর কেউ নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, কত চেষ্টা করেছে তাদেরকে ইমানের পথে আনার জন্য, তাদেরকে ভালো পথ দেখানোর জন্য, তারা আনে নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজের অনেক আবু জেহেল এখন দেখা যায়, তাদেরকে যদি কোরআনের দাওয়াত দেওয়া হয়, তাদেরকে যদি বলা হয় এই দল করা যাবে না, কারণ এই দলের ভিতরে ইমানদার থাকতে পারে না, তারা আমাদেরকে বলে, আহা তোর মতো ইমানদার কত দেখলাম, আর ইমানদার দেখার দরকার নেই। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তখন এই ইতিহাসগুলো তাদেরকে বলি, কারণ বিশ্বনবী চেষ্টা করেছে, পারে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নিজে বললেন যে যোগ্য লোকের নিকট তোমাদের আমানত অর্পণ করো। ওই যোগ্য লোক কোনোদিন তোমার আমানতের খেয়ানত করতে পারে না। চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইরা, কিরকম আমানত ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ক্ষমতায় থাকা অবস্থায় তিনি একটা ঘোড়া কিনেছে। কি কিনেছে? আহা কথা বলে না, কি কিনেছে? ঘোড়া কিনেছে। ঘোড়া কিছুদূর যাওয়ার পরে ঘোড়া চলে না। ডাকতে বললো, ঘোড়ার মালিক, তুমি আমার এইরকম বাজে ঘোড়াটা দিয়েছো কেন? এটা তো তোমার অসল ঘোড়া, আমার চিটারি করে আমার কাছে বিক্রি করলে কেন? ওই লোক বলতেছে, ওমর, আমি তো বাজে ঘোড়া দেয়নি, তুমি তো দেখে নিয়েছো। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। বলো, আপনি তো দেখে নিছেন, আমি তো আপনাকে চিটারি ঘোড়া দেই নেই, আপনার চোখ আছে, চোখ দিয়ে দেখে নিছেন। ওমর ডাকতে বলেন, চিটারি? আচ্ছা চলো কাজীর কাছে চলো, কাজী যে রায় দিবে সেই রায় মেনে নেওয়া হবে। কাজীর কাছে গেছেন, কাজী ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, ঘোড়াটা কি আপনি কিনেছিলেন? বলে হ্যাঁ। ঘোড়া কেনার কতক্ষণ পরে আপনার ঘোড়া চলে নাই? বলে কিছু দূর যাওয়ার পরে ঘোড়া চলতে পারে না। কাজী ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আমি কাজী, আপনি এই রাষ্ট্রের মালিক, আপনি যদি কোরআন থেকে আমাকে বিচার করতে বলেন, ও আমিরুল মুমিনিন, বিচার হয়ে গেল এটা, ওই ঘোড়ার মালিককে ঘোড়া ফেরত দিতে পারবে না, কারণ ঘোড়াটা তুমি নিজে দেখে কিনে নিয়েছো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেনার সময় তুমি সুস্থ ঘোড়া নিয়েছো, আর যাওয়ার পরে অসুস্থ হয়েছে। আমিরুল মুমিনিন, তুমি কি আমারে একটা ঘোষণা দিতে পারবা?
আপনি এখানে সুস্থ আছেন, এই সুস্থ মানুষটা কি তুমি বাড়িতে যেতে পারবে? গ্যারান্টি কি তুমি আমারে দিতে পারবা? একটু চিৎকার মেরে বলে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম একটা জিনিস কিনেছেন, নিজের জিনিস হারাইছে, চোরকে পাইছে, চোর সহ কাজীর কাছে গিয়েছে, যাওয়ার পরে বলছে এই জিনিস আমার। কাজী বলছে সাক্ষী কে? বলছে আমি আর আমার গোলাম। বলল আপনার আর গোলামের সাক্ষী দিয়ে এই জিনিসের মালিক হওয়া যায় না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। দুইজনের সাক্ষী দিতে হবে না, এটা অন্য মানুষের সাক্ষী লাগবে। আমার ভাইয়েরা সামনে অগ্রসর হয়েছে, সামনে অগ্রসর হওয়ার পরে ওই লোক বলল এই জিনিসটা তো মূলত তার। ডাকতে বলেন আলী রে, আলী তোমার পরীক্ষা করার জন্য এই কাজটা করেছিলাম, মূলত এই জিনিসটা হলো আপনারই। বোঝা গেল তোমাদের ধর্ম সত্য, তোমাদের ইসলাম হলো সত্য। আর দেরি করো না, দেরি করো না, হাতটা ধরে আমার কলেমা করে মুসলমান পড়ায় দাও। চিৎকার মেরে বলে জানেন সুবহানাল্লাহ। উনি কলেমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমানতের খেয়ানত করবে না। এইরকম ইনসামপূর্ণ একটা ব্যক্তির কাছে আল্লাহ নিজে বলল, ও দুনিয়ার মানুষেরা তোমাদের আমানত ওই ব্যক্তিকে দাও। ওই ব্যক্তিকে আমানত গ্রহণ করার ক্ষমতা আছে যার, তাকে দিয়ে দিলে ওই ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করবে না। চিৎকার মেরে বলে জানেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তৎকালীন সময়ে এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল ইউসুফ জুনাস। নাম কি? ইউসুফ জুনাস নামের একটা জালিম বাদশা ছিল। তার ইতিহাস ভিতরে লেগেছেন এই ইউসুফ জুনাস খুব ভালো ছিল, খুবই ভালো। কিরকম ভালো? ওই সময় ইউসুফ জুনাসের আগে যে বাদশা ছিল সে হচ্ছে নারীদেরকে বাদ দিয়ে কচি কচি ছেলেদেরকে নিয়ে যা তিনি মানে বলৎকার করত। একটু নাউজুবিল্লাহ বলবেন না। ইউসুফ জুনাসকেও নিয়ে গেছিল বলৎকার করার জন্য। ইউসুফ জুনাস নিজে একটা ছুরি দিয়ে ওই রাজাকে নিজে হাতে হত্যা করেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এলাকার জনগণ মনে করলো এই হচ্ছে সর্বশক্তিমান, সুবহানাল্লাহ বলবেন না, একেই রাজা বানাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাকে রাজা বানায় দিল। সে দেশের প্রধানমন্ত্রী হলেন। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এক জাদুকর পালতো, এক জাদুকর পালতো। সে জাদুকর মানুষকে জাদু দিয়ে আটকায় রাখতো। এই বাদশার বিরুদ্ধে কথা বলার মতো এমন লোক সেই সময় পাওয়া যায়নি। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। জাদুকরের বয়স হয়ে গিয়েছে। ইউসুফ জুনাস দেখতে বলে, জাদুকর তোমার বয়স হয়ে গেছে, তুমি তো আর বেশি দিন বাঁচবে না, আমার রাজ্য কিভাবে টিকাবো? নাউজুবিল্লাহ বলেন না। এ বন্ধু, আমাকে একটা বালক, তাকে এই জাদু শিক্ষা দিয়ে দাও, সে যেন জাদুবিদ্যা অর্জন করার পরে তোমার মতো এইরকম দেশের জনগণ দিয়ে আমাকে যেন আমার প্রতিবাদ করার মতো কোনো জনগণ যেন দেশে না থাকতে পারে। একটু চিৎকার মেরে বলা জানেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার ওই জাদুকর তিনি বাচ্চা খোঁজা শুরু করে দিল। শুরু করে দিতে দিতে হঠাৎ করে সুন্দর একটা বালকের সন্ধান পেয়ে গেল। একটু মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। বালক পেয়ে গেল। ওই বালকের নাম কিতাবে লিখেছে, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম? আর জোরে বলেন না, কি নাম? আব্দুল্লাহ বিন তামের। সেই বালককে খুঁজে পেল। ইউসুফ জুনাস ডাক দিয়ে বলল, ও জাদুকর শোনো, এই বালককে এমন জাদু শিক্ষা দাও, এমন জাদু বিদ্যা অর্জন তাকে শিক্ষা দাও, এই দেশের জনগণ যেন আমার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে, তাকে শিখাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিগত 70 বছরে এখান থেকে একটু শিক্ষা বের করা লাগবে। এ বন্ধু, বিগত 70 বছর যারা ক্ষমতায় ছিল তারাও এইরকম চেয়েছে আমাদের বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। সেই জন্য তারা র‍্যাব দিয়ে আমাদেরকে জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই ইউসুফ জুনাসের মতো ক্ষমতা থাকার জন্য বিগত 17 বছরে তারা আমাদেরকে র‍্যাব দিয়ে জ্বালাইছে, আর্মি দিয়ে জ্বালাইছে, বিডিআর দিয়ে জ্বালাইছে, পুলিশ দিয়ে জ্বালাইছে, এমনকি বাড়ি থেকে ডেকে নিয়ে যা ক্রুজ ফায়ার নাটক করে জীবিত মানুষগুলোকে গুলি করে হত্যা করেছে।
এদেরকে দিয়ে ক্ষমতায় থাকা যাবে যদি কোনো লোক রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাদের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে। এই কথা বললেই তাদেরকে গ্রেফতার হতো, তাকে গ্রেফতার করা হতো, তাকে মামলা দিত, তাকে হামলা দিত এবং তাদের এই গুন্ডা বাহিনী দিয়ে তাদেরকে শেষ করে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শিক্ষা একটাই। ইউসুফ জুনায়েদ সে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। বিগত স্বৈর শাসক ঠিক এইভাবেই বিডিআর, আর্মি, পুলিশ আর র্যাব দিয়ে জনগণকে দাবিয়ে রাখতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল ইউসুফ জুনায়েদ যা করেছে এই স্বৈর শাসক 17 বছর তাই করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইউসুফ জুনায়েদ বলল, এই বালকটাকে তুমি শিক্ষা দাও, জাদুবিদ্যা শিক্ষা দাও। কিরকম জাদুবিদ্যা শিক্ষা দিবা? এই জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে সে যেন এই এলাকা, মানে কোন লোক যেন আমার বিরুদ্ধে কথা না বলতে পারে। আমার ভাইরা, আমরা কেউ আর ভালো থাকতে চাই না, কেউ ভালো থাকুক এটাও আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এক লোক আল্লাহর কাছে যেতেছে, আল্লাহ তুমি আমার 2 কোটি টাকার মালিক বানাও। কয় কোটি টাকা? 2 কোটি টাকার মালিক বানাও। বলে ঠিক আছে, 2 কোটি টাকার মালিক, তো শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো এটা, তুমি যদি 2 কোটি টাকার মালিক হও, পাশের বাড়ির লোক 4 কোটি টাকার মালিক হবে। কয় কোটি টাকার? কয়তো 4 কোটি টাকার মালিক। বলে ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ তুমি আমার দাও, আমার তো নাই। ওই 4 কোটি টাকার মালিক হলে আমার সমস্যা কি? ঠিক কি না? তো বলছে ঠিক আছে। তা পরের দিন একটা হার দিছে। কি হার? স্বর্ণের হার দিছে। বলে এই যে হার তোর একটা দিয়ে দিলাম, পাশের বাড়ি থেকে 2টা হার। তারপরে এই যদি 1 তলে বাড়ি করে, পাশের বাড়ি 2 তলে বাড়ি করে। এর যদি একটা বাড়ি হয় আর 2টা বাড়ি হয়, এই যখন বাড়ি যখন এইরকম হওয়া শুরু হয়েছে, ওই মনে করো সর্বনাশ, এই তো আমার থেকে বেড়ে গেল রে, এখন কি করা যায়? তো বললাম, আল্লাহ দয়া করে আমার একটা চোখ কানা করে দাও। এর যদি একটা চোখ কানা হয়, তাহলে আর কয়টা চোখ কানা হবে? আর কথা বলে না, কয়টা? তা আমাদের অবস্থা সেটাই, মানে নিজেও ভালো থাকবো না, অন্য ভালো থাক, এটা আমরা চাই না। কাকে ভালো আছেন? মারামা কয় না ভাইরা আমার। তো সুতরাং এর চেয়ে আমাদের অবস্থা। তা আমরা কি মানুষের কল্যাণ চাবো না অকল্যাণ? জোরে বলেন না, কল্যাণ না অকল্যাণ? আল্লাহ তাআলা নিজেই বলেছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে বাইর করা হয়েছে একটাই কারণ, তোমরা মানুষদেরকে ভালো উপদেশ দিবা আর খারাপ থেকে তাদেরকে বাঁচায় রাখবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতে চাইলাম, ইউসুফ জুনায়েদ ওই জাদুকরকে বলল, একটা বালক খুঁজে দাও। বালক পেয়ে গেল, নাম তার আব্দুল্লাহ বিন তামের। ওই তামেরকে আস্তে আস্তে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া শুরু করে দিল। জাদুবিদ্যা শিক্ষা করতে করতে এক রাস্তা দিয়ে প্রতিদিন যখন আব্দুল্লাহ বিন তামের যাতায়াত করে, আস্তে আস্তে ওই রাস্তার ডান সাইডে কুড়ে ঘরে দেখে এই রুমে একজন মুরব্বী আল্লাহওয়ালা, সে যেন গুনগুন করে কার সঙ্গে কথা বলে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই আমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? এই যৌবন কি থাকবে? আরে কথা বলেন, এই যৌবন থাকবে? ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি তোমার ভাঙবে একদিন, ভাঙবে রে বাসা। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা।
সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কথা বলেন, কথা বলেন, আর কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কাদের দিবা জোরে ধম, কার দিবা জোরে ধম, কারবা তাই ভাঙবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগলো মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার মেরে বলা যায় না মারহাবা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইউসুফ জুনায়েদ ওই তার কথার পরে ওই ছোট্ট বালকটাকে নিয়ে যখন জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে, ওই রাস্তা দিয়ে যখন যাতায়াত শুরু করে দিয়েছে, যাতায়াতের এক পর্যায়ে দেখে কুড়ে ঘরের ভিতরে এই মুরব্বির মতো এক লোক, জুব্বা পরা, পাগড়ি পরাওয়ালা, আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, গুনগুন করে কি যেন বলে। আব্দুল্লাহ বিন তামের চুপি চুপি ঘরের ভিতরে যায়, ঢোকার পরে ওই লোক ডাক দিয়ে বলে, এ বলো কে তুমি, কোথা থেকে আসেছো, এই কুরেব ঘরের ভিতরে কেমনে তুমি এলে? ওই বালক ডাক দিয়ে বলেন, মুরব্বি গো মুরব্বি, আমি তো আপনাদের চিনি না, আপনি গুনগুন করে কার সঙ্গে কথা বলেন, এইটা আমি একটু আপনার কাছে জানতে চাই। চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ বন্ধু, মুরব্বি ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলি। বলো কোন আল্লাহর সঙ্গে কথা বলো? ওই আল্লাহকে কি দেখা যায়? বলে না, দেখা যায় না। ওই আল্লাহকে চেনা যায় না, ধরা যায় না, কিছু করা যায় না, তার প্রতি বিশ্বাস রাখতে হয়। বললো কিরকম বিশ্বাস রাখতে হয়? বললাম, তুমি যদি তার উপরে ভরসা করে যে কাজটা তুমি করতে চাইবা, আল্লাহ তাআলা সেই কাজটা অলৌকিক ভাবে ঘটায় দিবে। চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? বালকটা বললেন, তাহলে আমাকে একটু শিখান তো। কি শিখান? শিখান। তারে ওই মুরব্বি তারা শিক্ষা দিতেছে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বালক, বেশি বেশি করে তুমি এইটা পড়ো, যেটাই ধরবা বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরে যাবা বিসমিল্লাহির রহমানির রহিম, খানার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, মুখ ধোয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, সব কাজে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বালক করা শুরু করে দিয়েছে। ওই বালক ওখানে বিসমিল্লাহ পড়ে, আর ওই জাদুকরের কাছে যাওয়ার পরে জাদুবিদ্যা শিখে। দুইটা শেখার পরে হঠাৎ করে ওই জাদুবিদ্যা শেখার জন্য অগ্রসর হয়েছে। দেখে ওই অনেক মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, সামনে বিরাট বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে। চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? বাঘ দেখছেন আপনারা? বাঘ দেখছেন? বিয়ে গেছে, বিয়ের বাড়ি যা বলছে, বিয়ে বাঘের চিড়িয়াখানায় গেছিলাম, যাওয়ার পরে বাঘ দেখলাম তার 70 হাত নেঙ্গুর। কয় হাত নেঙ্গুর? আর কথা বলে না, কয় হাত? কয় 70 হাত নেঙ্গুর। এখন মেয়ে বলতেছে, 70 হাত হয় না নেঙ্গুর, 70 হাত হয় না, কমাও কমাও। তো বলছে, না না, বিয়ে ভুল হয়ে গেল, 35 হাত। কয় হাত? কয় 35 হাত। 35 হাত হয়, আরো কমা, আরো কমাও। করতে করতে করছে 10 হাত। কয় 10 হতো নয়, কয় ধর কমাতে কমাতে সবই শেষ করলাম, আর তুই কইস বলে আরো কমাও। না, 10 হাতই থাক। আসলে বাঘের নেঙ্গুর কি 10 হাত? আর কথা বলে 10 হাত। আমার ভাইরা, ওই রাস্তার ভিতরে বিরাট বড় বাঘ দাঁড়িয়ে আছে, মানুষজন যেতে পারতেছে না। ওই বালক এবার বলল, এই তো পরীক্ষা, কারটা সঠিক হয় দেখি তো। উনি বলল কি, সংক্ষেপ করে ঘটনাটা বলতেছি। ও বন্ধু, ওই বালক ছোট্ট একটা পাত্র নিয়েছে। পাত্র নেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরটা বাঘের গায়ে নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে বাঘ মরতে লেট হয়নি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ শুনো বন্ধু, এবার বালক মনে করেছে কাজ হয়ে গেছে, যার কথায় ইটে বাঘ মরে যায়। সুতরাং এইটা হলো সত্য কথা। এই বাঘ মারার ঘটনা দিয়ে ওই যেখানে ইউসুফ জোনায়েদের এক লোক ছিল অন্ধ, সে বলল, তুমি কি বলে
বাগমাল্লা, সেটা আমার চোখে একটু ফুক দাও তো দেখি। সাথে সাথে চোখে ফুক দেওয়া দিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখে ফুক দিয়েছে, সাথে সাথে অন্ধ লোক ভালো হয়ে গেছে। চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ। রাজ্যে ঢুকেছে, পিয়াদা বলেছে তুমি না অন্ধ ছিলা, কিভাবে তোমার চোখ ভালো হয়ে গেল? ডাক দিয়ে বলল আব্দুল্লাহ বিন তামের কি যেন বলে, যার যেটা করে সাথে সাথে ভালো হয়ে যায়। সমস্ত লোক আব্দুল্লাহ বিন তামেরের সাথে মেলামেশা শুরু করে দিয়েছে। এদিকে খবর হয়ে গেছে, ইউসুফ জোনায়েস মনে করলো কি ব্যাপার। তিনি বলল যে কার কথা বলে ফুক দেয়, এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান নামের গুণে আল্লাহ তাকে ভালো করে দেয়। এবার ওই ইউসুফ জোনায়েস ডাক দিয়ে বলছে যুবক, তোরে আমি খাওয়াইলাম পড়াইলাম, তোরে আমি সেনাবাহিনীর প্রদান করলাম, আর তুই আমারে 45 মিনিটের মধ্যে দেশ থেকে বের করে দিস, এটা কি হয় নাকি? কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইউসুফ জুনায়েদ বলে তোরে আমি খাওয়াইলাম পড়াইলাম, তোরে আমি জাদুবিদ্যা শিক্ষা দিলাম, তোরে লালন পালন করলাম, কাপড় চোপড় দিলাম, তোরে সেনাবাহিনীর প্রধান বানাই দিলাম, তোর ক্ষমতা দিলাম, লোক লস্কর যা আছে সব দিলাম, আর তুই 45 মিনিট আমার সময় দিস, ব্যাগ নেওয়ার টাইম নাই, তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন না ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামির বললেন ইউসুফ জুনায়েদ, তোর কথা বলে কাজ হবে না, আমি রবের উপরেই মেনে নিচ্ছি, সুতরাং রবকে ভোলা যাবে না। আমার আল্লাহ তাআলা যা করে সেটাই সত্য, আর তুমি যা করো এটা মিথ্যা, এটা মেনে নেওয়া যাবে না। চিৎকার মেরে বলা যায় না মারহাবা। ইউসুফ জুনায়েদ এবার রাগ হয়ে গেল, ডাক দিয়ে বললেন যারা আসো, এই আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাও, একে শেষ করে দাও। তাকে বাধা হলো, হাত পাও বেঁধে তাকে পাহাড়ের চূড়ায় উঠানো হলো। কার উপরে? পাহাড়ের চূড়ায়। কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? পাহাড়ের চূড়ায় উঠানো হলো। ওই পাহাড়ের উপরে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়, রব্বুল আলামিন, আমি দ্বীন প্রচার করতে চাই, আমার দ্বারা যেন এই এলাকার অসংখ্য মানুষ মুসলমান হয়ে যায়, সেই ব্যবস্থা আমি তোমার কাছে জানতে চাই। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আব্দুল্লাহ বিন তামের ফরিয়াদ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর দেরি করো না, যাও যাও। পাহাড়কে ডাক দিয়ে বলো, পাহাড় রে, এ পাহাড় খবরদার, আব্দুল্লাহ বিন তামের পাহাড়ের চূড়ায় থাকবে, আর আব্দুল্লাহ বিন তামেরকে যারা মারতে এসেছে রে, সমস্ত মানুষগুলোকে পাহাড়ের নিচে ফেলে মারবি। চিৎকার মেরে বলে জানা সুবহানাল্লাহ।